আমাদের এই রাজ্যের যিনি জননেতা ছিলেন এবং ৭ রামনগর বিধানসভার যিনি বিধায়ক, পরপর ৭-৮ বার যিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন, এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের যিনি প্রিয় হৃদয়ের লোক, মনের লোক, প্রয়াত সৌজিৎ দত্ত সুন্দর হিসেবে যারা আমরা জানি, ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজকে। এটাকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সহিত এবং স্মরণ করার সহিত ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে সমস্ত বুথে ওনার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যদিও আমাদের রাজ্যে পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে আমাদের রাজ্য সরকার থেকে রাষ্ট্রীয় শোক 3 দিনে ঘোষণা করা হয়েছে এবং দলের তরফ থেকেও 3 দিনব্যাপী সমস্ত কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। সেই কারণে আমাদের আজকে বর্ডার গোলচক্কর আখাউড়া রোডে সৌজিৎ দত্তের স্মরণ সভা ছিল। তো আমরা এটা স্থগিত রেখেছি। আগামী 29 তারিখ বিকেল 5টায় আখাউড়াস্থ শেষ দিকে বর্ডার গোলচক্কর এলাকায় আমরা স্মরণ সভা করব সৌজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান রাখা হয়েছে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, এবং প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন স্পিকার, বর্তমান বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় উপস্থিত থাকবেন। আমাদের দলীয় সমস্ত কর্পোরেটর, আমাদের সমস্ত নেতৃবর্গকে আহ্বান রাখা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে এই স্মরণ সভায় ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং ওনার স্মরণে কিছু আলোচনা রাখা। সেই বিষয়ে আমরা আজকে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা, যেহেতু দলীয় তরফ থেকে বলা হয়েছে এই রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে 3 দিন, ওনার প্রতি শোক জ্ঞাপন করে বিশ্ববন্ধু সেন প্রয়াত স্পিকারের প্রতি। সৌজিৎ দত্তের যে আজকে যে অনুষ্ঠান ছিল বর্ডার গোলচক্কর, সেটা আগামী 29 তারিখ হবে। আমি সমস্ত এলাকাবাসী যারা সৌজিৎ দত্তের সঙ্গে বা রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক কাজে যুক্ত ছিলেন, যারা সন্ধ্যার সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছেন, প্রত্যেকের প্রতি আমাদের মণ্ডলের তরফ থেকে আহ্বান রাখা হয়েছে উক্ত অনুষ্ঠানে যাতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যাতে উপস্থিত থাকেন। তো আমাদের সমস্ত কর্পোরেটররা থাকবেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দরা থাকবেন, রামনগরের সারা রাজ্যের নেতৃবৃন্দকে আমরা আহ্বান করেছি যে 29 তারিখ হবে। তো আমার আশা এবং বিশ্বাস যে সন্ধ্যার অনেক প্রিয় লোক আছেন যারা সৌজিতের সঙ্গে সান্নিধ্যে ছিলেন, প্রবীণরা, তাদেরকে আমরা আহ্বান করেছি। তো সার্বিকভাবে বলবো যে আজকের অনুষ্ঠানটা আমরা যেহেতু স্থগিত রাখতে হয়েছে, এটা আগামী 29 তারিখ করবো। 7 রামনগর মণ্ডলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সবাই উপস্থিত থাকবেন, এটা আমার বিশ্বাস। এবং সৌজিৎ দত্তের প্রতি আমাদের যারা রামনগরবাসী বিশেষ করে তারা শ্রদ্ধা নিবেদন করার একটা সুযোগ থাকবে এবং সেই ব্যবস্থায় আমরা করছি। খুব বড় মাপেরই আমরা প্রোগ্রামের অনুষ্ঠান আমরা দিয়েছি হাতে। আমার আশা থাকবে যে রামনগরের সকল অংশে মানুষ, সৌজিৎ দত্ত শুধু কোনো দলের বিধায়ক ছিলেন না, উনি জননেতা ছিলেন, সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের নেতা উনি ছিলেন। এবং বিশেষ করে রামনগরবাসী কোনো দিন ওনাকে ভুলতে পারবে না, কারণ ওনার যে অবদান রামনগরবাসী এবং সারা রাজ্যের জন্য, উনি মন্ত্রী হিসেবেও অনেক কাজ করেছেন, বিধায়ক হিসেবে উনি মানুষের সেবায় কিন্তু সারা জীবন শেষ অবধি মৃত্যুর আগ পর্যন্ত উনি কাজ করে গেছেন। যে ওনাকে শ্রদ্ধা জানানো আমাদের সকলেরই একটা দায়িত্বের মধ্যে পড়ে।